দেশে আবারও করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। গেল কয়েক বছর আগে এই ভাইরাসজনিত রোগটি মহামারী আকার ধারণ করেছিল। হাসপাতালগুলোতে পর্যাপ্ত জায়গা ও চিকিৎসা সরঞ্জামের অভাবে অনেক রোগীকেই চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছিল না। গত বৃহস্পতিবার দেশে করোনায় একজনের মৃত্যু হলে আবারও জনমনে প্রশ্ন বিরাজ করছে, কতটুকু প্রস্তুত আছে দেশের হাসপাতালগুলো? আবারও কি আগের মতো মহামারী আকারে পৌঁছবে এ রোগ? এমন পরিস্থিতিতে হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সীমিত পরিসরে হলেও এই রোগটি নিয়ে শুরু থেকেই সরকারের এমন সতর্ক অবস্থানকে অনেকেই প্রশংসনীয় দৃষ্টিতে দেখছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক হালিমুর রশিদ জানিয়েছেন, প্রাথমিকভাবে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে RT-PCR ল্যাব রয়েছে সেখানেই করোনার পরীক্ষা শুরু হবে। ফোন কলের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়ার সংস্থা স্বাস্থ্য বাতায়নে গত সোমবার করোনা বিষয়ক কলের সংখ্যা হঠাৎ বেড়ে যায়। তবে স্বাস্থ্য বাতায়নের প্রধান নির্বাহী কর্মকর্তা ডাক্তার নাজিমুদ্দিন আহমেদ বলেছেন, আশঙ্কাজনক না হলেও দেশে এ রোগের প্রকোপ বাড়ছে। আর সেই সঙ্গে 16263 নম্বরে করোনা বিষয়ক কলের সংখ্যা বাড়ছে। করোনায় মৃত্যুর ঘটনার পর থেকেই আমরা এ সংক্রান্ত কল বেশি করে পাচ্ছি, যা আগে ছিল না। জনমনে করোনা নিয়ে নতুন আতঙ্ক বিরাজ করলেও হাসপাতালগুলোতে এবারও রয়েছে চিকিৎসা কিটের সংকট। পাশাপাশি করোনার নতুন কোনো ভেরিয়েন্ট যদি বাংলাদেশে ঢুকে পড়ে তাহলে আবার নতুন করে তৈরি করতে হতে পারে টিকা। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতি এখন অনেকটাই দূরে। তার আগেই যথাসম্ভব করোনার পরীক্ষা করে রোগী ও সাধারণ মানুষদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। বরাবরের মতো হাসপাতালগুলোতে করোনার চিকিৎসা কিটের সংকট থাকলেও স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সূত্র জানাচ্ছে, দেশে এখনও 31 লাখ করোনার টিকা মজুদ রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে এই টিকা পর্যাপ্ত পরিমাণে নয়। আরও জানা গেছে, 31 লাখ টিকার মধ্যে 17 লাখ টিকার মেয়াদ আগামী আগস্টেই শেষ হয়ে যাবে। টিকা কার্যক্রম আবার নতুন করে শুরু করার বিষয়টি নিয়ে সরকারকে আবারও সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন রোগ বিশেষজ্ঞরা। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।